শিক্ষিত কর্মজীবী গৃহিণী ও বয়স ভেদে ভিন্ন ভিন্ন চাওয়া নারায়ণগঞ্জের নারী ভোটারদের। বিশ্লেষকরা বলছেন, এই নারী ভোটাররাই জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে জয় পরাজয়ের মূল নিয়ামক। নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ, তবে এর পাশাপাশি সন্ত্রাসীদের আখড়া হিসেবে কুখ্যাতি রয়েছে এ জেলার। কেমন হবে সেই নারায়ণগঞ্জের আগামীর নির্বাচন? ভোটের মাঠে জয় পরাজয় কাদের হাতে? জেলার মোট ভোটার 23,92,354 জন। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী, 11,67,283 জন। আসন্ন নির্বাচনে এরাই হয়ে উঠতে পারে জয় পরাজয়ের অন্যতম নিয়ামক, অনুমান বিশ্লেষকদের। গার্মেন্টস, ইপিজেড, বন্দরসহ বিভিন্ন কারখানায় কাজ করে অসংখ্য নারী। এই ভোটারদের ভাষ্য, আগামীতে যারা উন্নয়নের পাশাপাশি নারীদের সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে, তাদেরকেই বেছে নেবেন তারা। বর্তমান সমাজে নারীরা কোনো দিক থেকেই নিরাপদ নয়। আমি যাতে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারে এরকমই একজন প্রার্থী চাই। অশৃঙ্খলা আমরা চাই না, আমরা দেশে সন্ত্রাস মুক্ত চাই। আমরা যারা কর্মজীবী নারী, আমরা বাইরে বের হই, আমরা আসলে এটা সবসময় সাফার করি যে আমাদেরকে এই বিষয়টাকে অবশ্যই আমি বলবো যে আমাদের নিরাপত্তার দিকটা অবশ্যই যেন গুরুত্ব দেয়া হয়। অন্যদিকে মধ্যবয়সী, বয়স্ক ও নিম্ন আয়ের নারী ভোটারদের দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। চাল, ডাল, তেল ন্যায্য মূল্যে দিতারা, কমায় দিতারা, হ্যাঁ কই আমরা ভোট দিব। যে দেশের উন্নয়ন করবো, দেশের জনগণ দেখবো, আমরা গরিব মানুষ কাজ করে খাইতে পারি, হ্যাঁ করে দেখবো, হ্যাঁ করে ভোট দিব। গরিব দুঃখীর পাশে থাকতে হইব, জনগণের সেবা করতে হইব, সে সেবা করতে পারলে তাকেই আমি বুঝে ভোটটা দেব। তরুণ নারী ভোটাররা রয়েছেন আরও কিছুটা ভিন্ন ভাবনায়। তাদের মনোযোগ প্রার্থীদের ইস্তেহারে। শিক্ষার মান উন্নয়ন ও কর্মসংস্থানে যে প্রার্থী বেশি মনোযোগ দেবেন, তিনিই পাবেন এই তরুণ নারীদের ভোট। আমি এরকম প্রার্থীকেই ভোট দিব যে নারীদের উন্নয়নের জন্য কাজ করবে, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমি একজন নারী হিসেবে একজন প্রার্থীর মধ্যে এরকম গুণ দেখতে চাই যেন আমাদের নারীদেরকে সে নিরাপত্তা দিতে পারে, নারীদেরকে যেন রাস্তায় বের হলে আমাদের টিজিং এর শিকার হতে না হয়। আমাদের দেশে নারীদের নিরাপত্তার জন্য কাজ করবে এবং কর্মসংস্থান ব্যবস্থা করবে। আমাদেরও যে নির্বাচিত হয় তার উচিত এমন কিছু করা, সে যাতে যখন ক্ষমতায় না থাকে, সে যখন মারা যায়, আমরা যাতে তার প্রতি সম্মানটা রাখতে পারি। আগামী নির্বাচন শুধু নারী ভোটাররাই নয়, যাতে নির্বিঘ্নে সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে, জানান জেলা নির্বাচনী কর্মকর্তা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেগুলা এখানে এনজিও বেসড আছে, নারী সংগঠন